আসসালামু আলাইকুম। ইংলিশ কেয়ার সেন্টারে সবাইকে স্বাগত। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024-এর প্রস্তুতি ভিডিও, বিশেষ করে ভয়েস চেঞ্জের বিভিন্ন মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা সিরিজ ভিডিও। তো প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আমাদেরকে অবশ্যই যে কাজগুলো করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ভার্ব পরিবর্তন করতে হয়। মানে অ্যাক্টিভে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে, সবগুলো পরিবর্তন হয়ে প্যাসিভের মধ্যে বি3 হবে, আই মিন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। যেমন গো থাকলেও গন হবে, গোয়িং থাকলেও গন হবে, ওয়েন থাকলেও গন হবে, গন থাকলেও গন হবে। তারপরে হচ্ছে আমাদের পার্সন পরিবর্তন করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে। অ্যাক্টিভে যদি আই থাকে, মানে আমাদের পার্সন সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের একটা বিষয়। সেটা হচ্ছে যেমন আই হবে মি, উই হবে আজ, ইউ হি হিম, শি হার, ইট দে দেম। তারপরে আমাদের ভার্ব, অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। এই তিনটা কাজ কিন্তু ভয়েস চেঞ্জে করতে হয়। অক্সিলারি ভার্ব আমরা কিভাবে যোগ করব? যদি বি1 থাকে, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেখানে এম, ইজ, আর যোগ হবে। তারপরে ভার্বের সাথে আইএনজি হলে তার পরিবর্তে এম, ইজ, আর তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। হ্যাভ, হ্যাজ যদি থাকে, সেখানে তার সাথে বিন যোগ হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে তার সাথে বিং যোগ হবে। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার যুক্ত করতে হবে। আর ভার্বের সাথে আইএনজি যদি থাকে ফার্স্ট টেন্সে, সেক্ষেত্রে ওয়াজ ওয়ার তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। তারপরে পারফেক্টে থাকলে হেড এর সাথে বিন যোগ হবে, হেড বিন এর সাথে বিং যোগ হবে। ফিউচার ইনডিফিনিটে শেল উইল এর সাথে বি যোগ হবে। তারপরে শেল বি উইল বি থাকলে তার সাথে বিং যোগ হবে। শেল হ্যাভ উইল হ্যাভ থাকলে তার সাথে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আই মিন বিন যোগ হবে। আর শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকলে তার সাথে শেল বা উইল হ্যাভ বিন তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। এভাবে মূলত কি করতে হয়, এই তিনটা ফর্ম আমাদের মনে রাখতে হবে। অক্সিলারি ভার্ব যুক্ত করা, সাবজেক্ট অবজেক্ট হওয়া, অবজেক্ট সাবজেক্ট হওয়া, আর হচ্ছে ভার্বের সঠিক ফরম্যাট। প্যাসিভে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। এখন আমরা বাক্য দেখতে পাচ্ছি যে বাক্যের ফর্মটা কেমন হবে। বাক্যের ফর্ম হবে সাবজেক্ট অবজেক্টে চলে যাবে আর অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। আর মধ্যখানে শুধু ভার্বটা চেঞ্জ হবে। যেমন এখানে আই চলে গেল বাই মি, আর এখানে পোয়েম আসলো এই পোয়েম। তারপর রাইট হলো, রাইট যেহেতু প্রেজেন্ট ফর্ম মানে বি1 এ আছে, সেক্ষেত্রে ইজ নেওয়া হলো। আর রাইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। এই ফরম্যাটে আমাদেরকে লিখতে হবে। চলুন আমরা এখন এক্সাম্পল দেখি। এখানে বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। 5-6টা থাকবে বা 7টা থাকবে, তার মধ্যে আমাদেরকে 4টা অ্যান্সার করতে হবে। এই ভয়েস চেঞ্জ 4 নাম্বার। যেমন হি অ্যানয়েড মি, তারপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো এগুলো আমরা কিভাবে করব? অ্যাসার্টিভ সেন্টেন্স করার, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সও আছে, ইন্টারোগেটিভ আছে এবং ইম্পারেটিভ আছে। এই 3 ধরনের বাক্য মূলত এসে থাকে। তো যেমন হি অ্যানয়েড মি, এখানে আমরা কিভাবে করব? প্রথমে আমাদের এখানে যেহেতু এখানে মিটা আছে, মিটা চলে আসবে কোথায়? সাবজেক্টে। আবার এখানে হি আছে, হিটা চলে যাবে অবজেক্টে। তাহলে মি যখন সাবজেক্টে আসবে সেটা হয়ে যাবে আই, আর হি যখন অবজেক্টে যাবে এটা হয়ে যাবে বাই হিম। আর যেহেতু অ্যানোয়েড এটা ফার্স্ট টেন্সে আছে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ওয়াজ যোগ হবে, পাশাপাশি অ্যানোয়েড এর ফার্স্ট পার্টিসিপল অ্যানোয়েড হবে। তারপর হোয়াট ডু ইউ ওয়ান্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স বিশেষ করে হোয়াট বা হু বা হুম দিয়ে আসা বাক্যগুলো আসে। তো এটা হোয়াট যেভাবে আছে এইভাবে হোয়াট থাকবে। ডু যেহেতু বি1 আছে, সেক্ষেত্রে ডুর পরিবর্তে ইজ হবে। আর ওয়ান্ট এর ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে ওয়ান্টেড, আর এ ইউটা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট এর জায়গায় থাকলো, ডুর পরিবর্তে ইজ হলো, ওয়ান্ট হয়ে গেছে ওয়ান্টেড, আর ইউ বাই ইউ। হি কিল্ড হিমসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা যদি শুধু হি থাকতো তাহলে হিমকে আমরা সামনে এনে হি করা যেত, কিন্তু হিমসেলফ যেহেতু আছে রিফ্লেক্সিভ কখনো সাবজেক্টে আসতে পারে না, সাবজেক্টে আসার ক্ষমতা নেই। সেক্ষেত্রে এখানে শুধুমাত্র হির জায়গায় থাকবে। কিল্ড যেহেতু বি2 তে আছে, আই মিন ফার্স্ট টেন্সে আছে, সেক্ষেত্রে ওয়াজ যোগ হবে এবং কিল্ড এর ফার্স্ট পার্টিসিপল হবে বাই হিমসেলফ হবে।
যেমন হির জায়গায় হি থাকলো, কিল্ড এর জায়গায় এখানে ওয়াজ এখানে ইসটা ভুল আছে, এখানে মূলত ওয়াজ হবে, ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তারপরে রিড দ্য বুকস, আমরা জানি যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের প্রথমে কি নিতে হয়, আমাদের লেট নিতে হবে, কি নিতে হবে, লেট নিতে হবে। হ্যাঁ, লেট নেওয়ার পরে আমাদের নিতে হবে অবজেক্ট, সব সময় অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে প্রথমে হবে লেট দ্য বুকস, তারপরে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে বি। ইম্পারেটিভ সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ আর নিলে হবে না, কারণ রিড যদিও বি ওয়ানে আছে, আমাদের ইজ আমরা যদি লিখতাম তাহলে কিন্তু হতো না। লিড দ্য বুকস, লেট দ্য বুকস বি, রিডের ফার্স্ট পার্টিসিপল রিড, রিডে হবে। আই হ্যাভ হেল্পড হিম, এখানে কিন্তু আমাদের মূল পরিবর্তন করতে হবে হ্যাভ হেল্পড। তো আমরা জানি যে এই যে হিম হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে হিমটাকে বাক্যে শুরুতে আনলে হি হয় এবং আইটা বাক্যে শেষে গেলে বাই মি হয়। আর যেহেতু হির সাথে হ্যাভ বসে না, হ্যাজ বসে, হ্যাজের সাথে বিন বসবে, হেল্পড হবে। তাহলে এখানে হিমটা আইসা হি হয়ে গেল, আর যেহেতু হির সাথে হ্যাভ বসে না, হ্যাজ বসে, সেক্ষেত্রে এখানে হ্যাজ বসলো, হ্যাজের সাথে আমাদের বিন যুক্ত করতে হয়েছে, বিন যোগ করা লাগছে। আর হেল্পড, ফার্স্ট পার্টিসিপল হেল্পড, আই হয়ে গেছে বাই মি। এমনি ভাবে আই শেল ডু ইট, এখানে আমাদের মূলত চেঞ্জ করতে হবে শেল ডু, ইটটা বাক্যে শুরুতে চলে আসবে, ইটের সাথে শেল হয় না, উইল হয়, উইলের সাথে বি যোগ করতে হবে। এখানে আমাদের উইলের সাথে কি যোগ করতে হবে, বি যোগ করতে হবে, শেল উইলের সাথে বি যোগ করতে হবে। আর ডু আমাদেরকে B3 লিখতে হবে, ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা কি করব, ইট শুরুতে চলে আসলো, ইটের সাথে শেল হয় না, উইল হয়, উইলের সাথে বি যোগ হইলো, ডুর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান, এখানে আই আছে, আই হবে বাই মি। এই ছিল আজকের আয়োজন। মডেল কোশ্চেন, হোম ডু ইউ ওয়ান্ট, কখনো যদি হোম হয় আমরা তার পরিবর্তে হু লিখবো, এটা একটা রুল। এবং ডুর পরিবর্তে আমরা ইজ লিখবো, আর ওয়ান্ট হবে ওয়ান্টেড, ইউ হচ্ছে বাই ইউ, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ঠিক আছে, এই ছিল আজকের আয়োজন। আরো মডেল কোশ্চেন, বয়েজ চেঞ্জের মডেল কোশ্চেন 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।